হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এই যে সকালের দৃশ্যটা দেখে নাও। আজকে পুরোটাই মেঘলা করেছিল, একটুকু হাওয়া দিচ্ছিল না, রোদও ছিল না, শুধু মেঘলা করেই আছে। তা মেঘলা করে থাকলে কী বলো তো, বেশি গরম হয়। তোমাদের ওইদিকে সবার কেমন গরম অবশ্যই সেটা জানাবে। শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে 7:20 দিক করে। এই যে আমাদের চারপাশটা দেখে নাও। এই যে আমাদের মন্দির। আর তোমরা সবাই কেমন আছো জানাবে, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে। 7টা থেকে ঘুম থেকে উঠে কাজবাজ শুরু করে দিয়েছে। এই যে শাশুড়ি মা ওঠে আগে, আমি তারপরে উঠি। এই যে মাছ কিনে নিয়ে চলে এসেছে, আমি এখন কাটছি পুঁই শাক। এই যে কাটাকুটি কমপ্লিট। আর কাঁচকলা ঝোল হবে, কাঁচকলাটা কাটবে শাশুড়ি মা। এই যে ভাবলাম মুড়িটা খেয়ে নিই, সকালে কিছু খাইনি, তার জন্যে 8:30 বাজে, 8:30 9:30 দিক করে বাজে। এখন আমরা শাশুড়ি বৌমায় বসে গেছি খাওয়া দাওয়া করতে। আর ওই যে পান্তা ভাত নিয়ে আমার শাশুড়িমা বসে রয়েছে, আর আমি মুড়ি খাচ্ছি। আমার শাশুড়িমা বলছে পান্তা ভাতটা প্রচুর টক। এই যে লঙ্কা, কার কার ভালো লাগে পান্তা ভাত খেতে, লঙ্কা তেল আলু আর চপ দিয়ে মাখিয়ে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে 9টার সময় দিক করে তোমাদের দাদাভাই উঠেছে, ও ওঠে এই যে বিছানাটা এবার গুছাবো। তোমাদের দাদাভাই গেছে বাথরুমে, তার জন্য আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে নেওয়ার পর দেখি মিস্ত্রি চলে এসেছে, তাই চা করে দিচ্ছে। এইদিকে শাশুড়িমা উনুন জ্বেলে দিয়েছে রান্না করার জন্যে। এখন বাজে 9:45 মতো করে। এই যে চাটা দিয়ে এলাম তোমাদের দাদাভাইকে, ও দিতে যাবে। বললাম আমাকে একটু জল দাও, আমি জলটা আগে খাই। এই যে তোমাদের দাদাভাই জল খাবে, ওকে চা দিয়েছে, চা খাবে। বাথরুম থেকে চলে এসেছি, একটু প্রীতি করে নিয়েছে। তারপরে এই যে শাশুড়ি মা এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছে, রান্নাটা হচ্ছে। আর এই যে চা তোমাদের দাদাভাইয়ের উঠে পড়েছে, তার জন্য ভাবলাম মিস্ত্রির জন্য করছি, তোমাদের দাদা ভাইয়ের জন্যও করি। এই যে শনপাউরি পাশে করে একটা কাকিমা দিয়েছে, তোমাদের দাদা ভাই আর আমার জন্য রেখেছে। আমি একটা খাবো, আমার মুড়ি খাওয়া গেছে, তোমাদের দাদা ভাইয়ের মুড়ি বেড়ে দিচ্ছি। প্রচুর গরম পড়েছে। তোমাদের ওইদিকে সব কেমন গরম পড়েছে অবশ্যই জানাবে। প্রচুর গরম পড়েছে। এই যে মুড়ি বাড়ছে এখন তোমাদের দাদা ভাই। আজকে কিছু তরকারি করা হয়নি, কালকের আলু সেদ্ধ ছিল, সেই আলু সেদ্ধতে দেখলেই আমরা দুজনে, শাশুড়ি আর আমি দুজনে একটা চপ মাখিয়ে আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখিয়ে খেয়েছি। শাশুড়ি মা খেয়েছে পান্তা ভাত, আমি খেয়েছি মুড়ি, আর তোমাদের দাদা ভাইয়েরা এই যে মুড়ি দিয়ে দিলাম। এবার ঝুড়ি ভাজাটা ঢালবো, কাটা হয়েছে অনেক দিন আগে, আমি বেশি ঢালবো করে ঢালা হয়নি, যে আজকে ঢালছি। সে একদিন ডোম জুড়ে গেছিলাম, সেখান থেকে কিনে নিয়ে এসেছি। আর তোমরা সবাই কেমন আছো জানাবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায়। এই যে আমাদের সবজিগুলো হচ্ছে আমাদের জমিরই সবজি, আমাদের ডাঙাতে হয়। আমি একটু খেয়ে নিলাম, আমার বেশ ঝুড়ি ভাজাটা ভালো লাগে। দাদাভাই চপটা দিয়ে দিলাম, ওর চাপ ওর জন্য চাপটা রাখা ছিল, চাপটা দিয়ে দিলাম। আর এই যে ওদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে, আর এইদিকে
পুঁই শাকের শাকটা, আর এদিকে নিচে সব ধোয়া আছে, ভাত হয়ে গেছে। এদিকে হচ্ছে এখন মাছ ভাজা দেখতে পাচ্ছ, আর বনুনিটা কি সুন্দর করে ধাউ ধাউ করে জ্বলতে দেখতে পাচ্ছ। তোমরা রান্না করছি গরমের মধ্যে। চলো আমি স্নান টান করে আসি। এখন বাজে 11টার দিক করে, 11:30 দিক করে মনে হয়। এই যে স্নান টান করে চলে এসেছি। তারপরে এই যে তরকারি সব রাখা হয়ে গেছে, 11:30 পৌনে 12টার দিক করে বাজে। রান্নাবান্না সব কমপ্লিট। আর এখন যাব জল আনতে, কারণ স্নানের জল। এখন রোদটা একটু হয়েছে, আর আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? খুব সুন্দর দেখতে লাগছে চারপাশটা। আর সূর্য মামাটা কি সুন্দর আড়াল থেকে মুখ বাড়াচ্ছে। আর এখন 1টা বাজে। এখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, শাশুড়ি মাও চান করা হয়ে গেছে। আমি একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তারপর তোমাদের দাদাভাই বললো একটু চা করে দাও মিস্ত্রির জন্যে। এই যে তোমাদের দাদাভাই চা দিতে যাচ্ছে, আমি চা করে তোমাদের দাদাভাইকে দিলাম। এখন দিতে যাচ্ছে চাটা। আর বাইরের অবস্থাটা দেখো, এত রোদ করেছে কি বলবো, প্রচুর রোদ। এখন 1টার দিক করে যাবে, 1:20 এইরকম হবে। এই যে এখন বাজে 1:30। তোমাদের দাদাভাই স্নান টান করে এসে খেতে বসে পড়েছে। আজকে হচ্ছে কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, পুরি দিয়ে ঝোল, আর পুঁই শাক দেখলেই তো, পুঁই শাকের চচ্চড়ি, আর করলা ভাজা, আলু ভাজা, মাছের ঝাল। ঠিক আছে। আর মিস্ত্রিও খাই, মিস্ত্রির জন্য আলাদা তুলে রেখেছে। তারপরে শ্বশুরমশাই বলে তারা আসেনি। শ্বশুরমশাই ছেলেকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে খাবার দাবার। তোমরা সব যদি ফুটটাও খেতে চাও তো অবশ্যই চলে আসতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। টাটা।